কি কইতাম বন্ধুরা, পেটটা এত খাই খাই করলে কেমনে হইব। সারাদিন ভালোই থাকি, বিকেল হলে মনে হয় যে আর কি খাই। তো হঠাৎ করে আমার শাশুড়ির হাতে খই বড়া খাওয়ার কথা মনে পড়লো। তো যাই হোক, সেটা যাই হোক, কি খাই আর না খাই ওটা মনে পড়ার দরকার নাই। খইটা আমি প্রথমে ভালো করে জলের ভিতরে ভিজে রেখেছিলাম, ওটা ছেঁকে নিলাম। এখন আমি ওই খইটার ভিতরে ওখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম ওখানে। তারপরে দেবো আমি হলুদের গুঁড়া, তারপরে আমি দিব লঙ্কার গুঁড়া। বাপরে বাপ, যে ঝাল যেমন খায়। তারপরে আপনাদের মুখের স্বাদ মতো লবণ দিবেন। কিন্তু এখন আমি চাউলের আটা দিয়ে দিব। ফ্রিজে ছিল, খুবই ঠান্ডা, হাত দিতে পারতেছে না বন্ধুরা, এত ঠান্ডা হলে হয়, এমনিতেই জীবন চলে যায়। তো যাই হোক, এখন আপনাদের মুখের স্বাদ মতো কিন্তু একটু লবণ দিয়ে নেবেন। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। আমি বাপু একটু চড়াই খাই, আমার ওটা খেতেই ভালো লাগে। ওটা হাতে ভালো করে মেখে এখন কালো জিরা দিয়ে দিবেন। কালো জিরা দিলে খেতে ভালো লাগে, আর কালো জিরের খাওয়াটাও ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখন আমরা বড়াতে চলে আসি। এখন এক এক করে গোল করে করে তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিলাম। দেখবেন হাতে যেন আবার ছ্যাঁকা না লাগে। তখন বলবো ওই দিদিটা কি দেখাইছিল, বড়া খেতে যে আমার হাতটা পুড়িয়ে গেল। আমার বাপু অত ভালো গোল টোল হয় না, এই কোনো মতো শত। যাই হোক, ওরকম করে আমার স্বামী ধন খেয়ে নেয়, কিচ্ছু বলে না, কোনো কমপ্লেন নাই, নো কমপ্লেন। যাই হোক, এখন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেল, আমি এখন তুলে নিব। আমার মেয়ের খুবই পছন্দ এই বড়াটা, ছেলে মেয়ের দুটাই বলবে খই বড়া, ঠাকুমার হাতে খই বড়া খাবো। এই যে দেখুন লাল হয়ে গেল, মচমচে ভাজা, বাহ মুচমুচে, যা দারুণ খেতে, সেই স্বাদ। খেয়ে দেখবেন একবার হলেও।